জ্ঞান ভগবান কতদিন আগে দিয়েছিলেন? ৫,০০০ বছর আগে, প্রায় ৫,৫০০ বছর আগে দিয়েছিলেন এই ভগবদ্গীতার জ্ঞান। তো এই ভগবদ্গীতার জ্ঞান দিয়েছিলেন ভগবান ৫,৫০০ বছর আগে। তাহলে এই জ্ঞান কেন এখনো পর্যন্ত মানুষ গ্রহণ করছে? আমরা তো পুরাতন জিনিস কোনো কিছু গ্রহণ করতে চাই না, আমরা বলি আধুনিক যুগের মানুষ, নতুন জিনিস গ্রহণ করব। ভগবান শ্রীকৃষ্ণ যখন গুরুকুলে পড়াশোনা করছিলেন সন্দীপনী মুনির আশ্রমে, সেই সময় সন্দীপনী মুনি যখন কৃষ্ণ বলরাম চলে যাবেন তখন বললেন যে আমাদের গুরু দক্ষিণা দাও। তবে যে কী চাও গুরুদেব? না, আমি চাই যে আমার একটি সন্তান সে সমুদ্রে হারিয়ে গেছে, তাকে ফিরিয়ে এনে দাও, তোমাদের সব ক্ষমতা আছে। কারণ কৃষ্ণ বলরাম সেই সন্তানটিকে এনে দিয়েছিলেন কাকে? গুরুদেবকে। সেই সময় গুরুদেব আশীর্বাদ করেছিলেন, হে কৃষ্ণ, তুমি যা কিছু বলবে সেগুলো সব সত্য বলে মানুষ গ্রহণ করবে এবং সেটা কখনো পুরানো হবে না। এটা কার আশীর্বাদ? সন্দীপনী মুনি, কৃষ্ণের গুরুদেবের আশীর্বাদ, যে যা কিছু বলবে তা সত্য বলে পরিণত হবে, সেটা কখনো মিথ্যা হবে না। আর তুমি যেটা বলবে কৃষ্ণ, সেটা সারা জীবন সতেজ থাকবে, কখনো পুরানো হবে না। সেই জন্য এই কৃষ্ণের এই কথা সবসময়ের জন্য আমরা নিত্য নতুন অনুভব করি, আমরা কখনো পুরানো অনুভব করি না। সেখানে কৃষ্ণের এই কথা আমরা যখনই শ্রবণ করব তখনই আমাদের কাছে মনে হবে নতুনভাবে আমরা শুনছি। ঠিক আছে, ১ নম্বর। ২ নম্বর, যখন কৃষ্ণ বলরাম গিয়েছিলেন গুরুকুলে পড়তে সন্দীপনী মুনির আশ্রমে উজ্জয়িনীতে, সেই সময়তে গুরুমা বলেছিলেন কাঠ কাটতে যেতে। তা সুদামা আর কৃষ্ণ কাঠ কাটতে গিয়েছিলেন, তা ঝড় বৃষ্টিতে তারা আলাদা হয়ে গিয়েছিল। আর যখন একসঙ্গে মিলিত হলো, সকালবেলা যখন গুরুদেব খুঁজতে যাচ্ছেন, কৃষ্ণ বলরামের সঙ্গে, এই কৃষ্ণ সুদামার সঙ্গে গুরুদেবের সাক্ষাৎ হলো। সেই সময় গুরুদেব আশীর্বাদ করেছিলেন। কি আশীর্বাদ? যে তোমাদের মধ্যে বৈদিক জ্ঞান সম্পূর্ণরূপে প্রকাশিত হবে, এবং তোমাদের কখনো এই বৈদিক জ্ঞান ভুলে যাবে না। আর তোমাদের মুখ থেকে যারা বৈদিক জ্ঞান শ্রবণ করবে তারা সেই জ্ঞান খুব সহজে লাভ করতে পারবে। সেই জন্য এই কৃষ্ণের কথা শুনে মানুষ এত আনন্দ পায়, ১ নম্বর। ২ নম্বর, সঞ্জয় হচ্ছেন গবল ঋষির পুত্র। তিনি ব্যাসদেবের কাছে শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। গ্রহণ করে এখন গুরুদেবের কৃপায় তিনি দিব্য দৃষ্টি লাভ করেছিলেন। সেই দিব্য দৃষ্টির মাধ্যমে কৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের মাঠে রণাঙ্গনে কী হচ্ছে সব তিনি দেখতে পাচ্ছেন। সেই সঞ্জয় কিভাবে দেখলেন হস্তিনাপুরে বসে কুরুক্ষেত্রের রণাঙ্গনের যুদ্ধ, সেটাই জেল বার্ড, যে টিভি আবিষ্কার করেছেন, তিনি এই সঞ্জয় ধৃতরাষ্ট্রকে কিভাবে বললেন, এই তত্ত্বটা গবেষণা করতে করতে তিনি টিভি আবিষ্কার করেছিলেন। বোঝা গেল? টিভিটার যে লেখক, যে বিজ্ঞানী, তিনি এটা স্বীকার করছেন যে আমি সঞ্জয় ধৃতরাষ্ট্রকে যে বলছিলেন ওইটা আমি বারবার চিন্তা করছি কি মাধ্যমে বলছে, কিসের মাধ্যমে বলছে, সেইটা আমি অনুসন্ধান করতে করতে আমি টিভি আবিষ্কার করলাম, টেলিভিশন। তাহলে দেখা যাচ্ছে শাস্ত্রের কথা নিয়ে বিজ্ঞানীরা সব কিছু করছে, বিজ্ঞানীরা নতুনভাবে কিছু করছে না। ওই জন্যে আমরা আবিষ্কারের ইংরাজি কি বলুন? ডিসকভারি। ডিসকভার মানে যেটা ঢাকা থাকে, ওইটাকে কি করে, কভার থাকে, ওটাকে খুলে দেয়। যেটা চাপা ছিল ওইটাকে প্রকাশ করে দেয়।
হ্যাঁ, সেই জন্যে জগদীশচন্দ্র বসু বলছেন যে বেদে লেখা আছে গাছের প্রাণ আছে। আমি আবিষ্কার করার আগেও গাছের প্রাণ ছিল, আবিষ্কার না করলেও গাছের প্রাণ থাকতো। আমি শুধু একটু পরীক্ষা নিরীক্ষা করে প্রমাণ করে দিলাম, ওই জন্য ওকে বলা হয় আবিষ্কার। ভগবান একমাত্র করে কি সৃষ্টি। তা একমাত্র ভগবানকে জানতে গেলে গুরুদেবের মাধ্যমে জানতে পারা যায়, বৈষ্ণবের মাধ্যমে জানতে পারা যায়।